আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিজেদের কারণে অন্য দেশের কাছে দিন দিন হাস্যরসে পরিণত হচ্ছি। দেখেন, ডেভিড মিলারের আউট নিয়ে সাউথ আফ্রিকা কোনো অভিযোগ তুলেনি, অথচ বাঙালির অভিযোগের শেষ নেই। পৃথিবীর আর কোনো দেশের মানুষজন এটা নিয়ে গবেষণা করেছে বলে আমার মনে হয় না। এটা পৃথিবীর আর কোনো দেশের মানুষজন এটা নিয়ে গবেষণা করছে কিনা। তারপরে অথচ আমরা এই অযৌক্তিক বিষয় নিয়ে গবেষণা করতেছি, এটা ফেসবুকে করতেছি এবং টেলিভিশনে পর্যন্ত এটা নিয়ে তর্ক বিতর্ক, আপনার টক শো শুরু হয়ে গেছে। এক কথায় যেটা নিজের দেশের কী অবস্থা, নিজের দেশের ক্রিকেটাররা কোন জায়গায় চলে গেছে সেটা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে তা না, নিজের দেশের করুণ পরিস্থিতি সেটা নিয়ে কোনো খোঁজখবর নাই। ওরা কিন্তু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওরা কিন্তু আর ক্যাচ নিয়ে এখন আর পড়ে নাই, কেউ ক্যাচ নিয়ে পড়ে রয়েছে না। আপনার সাউথ আফ্রিকার কোনো গণমাধ্যম কিংবা সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার এটা নিয়ে কেউ কোনো প্রসঙ্গ তোলে নাই, অথচ আমরা এটা নিয়ে আসি, এটা নিয়ে থাকবো। কি যে বলবো। আর সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশিরা আসলে আমরা এই জন্যই নিজের দেশ নিয়ে আমরা চিন্তা করি না, তো এই জন্যই আমাদের ক্রিকেটের আজকে এই অবস্থা। আমরা ইন্ডিয়ার নিয়ে পড়ে থাকি সারাক্ষণ, একেবারে সারাটাক্ষণ তারা কি করছে, আইসিসি চুরি করছে না কি করছে, এটা নিয়ে আমরা পড়ে আসছি, অথচ নিজের দেশের খবর নেই। কল্পনা করা যায় এটা। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এমনিতেই ভালো ক্রিকেট খেলতে পারি না, তার উপর এমন উশৃঙ্খলতা করি যেটার আসলে আমি পারফরমেন্সের সাথে মানায় না। আমাদের পারফরমেন্স যদি ভালো হইতো তাদের সাথে আমরা টাক্কা দিতে পারতাম ইন্ডিয়ার সাথে, তখন ইন্ডিয়ার নিয়ে আমরা কথা বললে এটা ঠিক ছিল। কিন্তু আমাদের নিজের পারফরমেন্সের অবস্থাটা দেখেন। সবচাইতে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার যে বড় শত্রু পাকিস্তান, ক্রিকেটীয় দিক থেকে পাকিস্তানে কোনো ক্রিকেটার কিংবা পাকিস্তানের কোনো টিভি চ্যানেল এই বাউন্ডারি দাগ নিয়ে, এই ক্যাচ নিয়ে কেউ কোনো সমালোচনা করতেছে না। আমরা পড়ে রয়েছি শুধুমাত্র এটা নিয়ে, কেউ মাথা ঘামাচ্ছে না ভাই, শুধু আমরা এটা নিয়ে পড়ে রয়েছি কেমনে এটা কি করা যায়। আর বিনিময়ে কি কলকাতাবাসী বাংলা ভাষা তো বোঝে, ওরা আমাদের কিনে ট্রল করতেছে, গালাগালি করতেছে। এগুলো বন্ধ করেন, নিজের দেশের কথা চিন্তা করেন। আমাদের দেশ বাংলাদেশ সুপার 8-এ গেছে, এটা নিয়ে তৃপ্তির ঢেউ, একেবারে বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত খুশি, বোনাস দিয়ে ফেলতেছে। তারা সেমিফাইনালে যাইতে পারে না, এটা নিয়ে এরা খুশি যে আমরা দ্বিতীয় রাউন্ডে গেছি। ভাই চেঞ্জ হন, মন মানসিকতা চেঞ্জ করেন। খেলোয়াড়রাই চায় না যে আমরা সেমিফাইনালে যাই, ওদেরই চেষ্টা নাই, টিমের চেষ্টা নাই, বিসিবির কোনো চেষ্টাই নেই যে আমরা কীভাবে ভালো করব, ভালো কোচ আনবো। একটা দিয়ে রাখছে হাতুরে সিংহে, করা হেডমাস্টার হোক, করা কেরানি হোক, এর দিয়ে রাখছে জোটটুক খুঁজা টেজা টোকাইয়া টাকাইয়া প্লেয়ারটার একটু তৈরি করতে পারে। তৈরি তো ওরা করে না, যা পড়ে রয়েছে তাদেরকে একটু কাজে লাগায়, হাফ ছেড়া বাঁচা আর কি, হাফ ছেড়া বাঁচা, যা আছে তা দিয়ে জোটটুক বাইরে বেরিয়ে চলে, একটুকেই সন্তুষ্ট। কোনো এইম নেই, কোনো লক্ষ্য নাই যে ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, ওই জায়গায় নিয়ে যেতে হবে, সেমিফাইনালে যেতে হবে। এই যে আমরা কান্নাকাটি করি, খেলা দেখে মন খারাপ করি, কোনো ক্রিকেটার কিংবা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড এটা নিয়ে মনও খারাপ করে না, এটা নিয়ে পদক্ষেপ নেয় না যে পরবর্তীতে এটা যেন না হয়, আরও ভালো কিভাবে করতে হয়, এটা কিভাবে করবে এটা নিয়েও ভাবে না। আমরা পড়ে রয়েছি মন খারাপ নিয়ে, মানুষের আলোচনা নিয়ে, মানুষের সমালোচনা নিয়ে। এগুলো থেকে বেরিয়ে আসেন। যারা ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।